বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। স্নান সেরে পুজো করা আমার হয়ে গেছে। আর ওয়েদার আজকে মোটামুটি ঠিকঠাকই আছে। আজও গাছে দেখো অনেক কটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, কিন্তু অনেকটাই দূরে, তুলতে পারবো না। চলো রাধা মাধবকে দর্শন করাই। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। রোজের মতো আজও রাধা মাধবকে দর্শন করো, গিরিশোনাকে দর্শন করো। সকলকেই দর্শন করো। স্নান সেরে আজকে পুজো আগে করে নিয়েছি। এবার যাব রান্নাবান্নার টিফিনের পালায়। দেখি প্রত্যেক দিনের এই এক চিন্তা, টিফিন কি বানাবো। সকালবেলায় উঠে এই এক চিন্তা থাকে। চলো এবার দেখি কি টিফিন করা যায়। আসলাম দেখো সকালে টিফিনের পর্বে। আটা মেখে নিয়েছি আর একটু রুটি করে নিচ্ছি। আজকে আর তরকারি কিছু করছি না, আজকে রুটি আর দুধ আর রুটি দিয়ে দেবো। ছোটো মেয়ে আর ওর বাবা খেয়ে নেবে, আর আমি আর বড় মেয়ে খাবো না দুধ রুটি। কেন আমরা দুধ রুটি খেতে পারি না, গ্যাস হয়ে যায় জানো তো। এই দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে আরও রুটি রয়েছে, সেগুলো করছি। তো দুধ রুটি খাই না কেন, আমাদের দুধ রুটি খেলে গ্যাস হয়ে যায়। তো ছোটো মেয়েকে আর ওর বাবাকে দুধ রুটি দিয়ে দেবো। ওরা ভালো খায়, ওদের কোনো অসুবিধা হয় না। তা যা করাই খা দুধ রুটি, তরকারি আর কিছু করব না। আর ফ্রিজে রয়েছে গুড় দিয়ে আমি আর বড় মেয়ে খেয়ে নেবো রুটি। তাহলে আজকে আমার আর কোনো তরকারি করতে হবে না। তাহলে চলো বাকি রুটি কটা করে নিয়ে সবাইকে টিফিন দিয়ে দিই। দেখো দুপুরে রান্না বান্নায় আজকে আর বাজার হাট হয়নি। আগের দিন যে মাছ এনেছিল সেটাই ছিল ফ্রিজে, রুই মাছ। মাছটাকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে একটুখানি মাছের তেল। তা ভাবলাম শুধু মাছের ঝোল করব, তার থেকে এই দেখো একটুখানি কুমড়ো ডোগা আর একটু আলু কেটে রেখেছি। আর কোনো সবজি নেই ফ্রিজে, শুধু এইটুকুই ছিল, আলুই ছিল ঘরে। আর এদিকে দেখো এদিকে দুটো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, এটাকে একটু ঘষানি দিয়ে ঘষে আজকে মাছে আলু দেবো না, মাছটাকে মাখা করে টমেটো দিয়ে আর ওই আদা জিরে বাটা আর পেঁয়াজটা ঘষে দিয়ে একটু মাখা করে করব। আর ওই তেলটুকুনোর জন্য কি করব তাই ভাবলাম, আমার যে গাছ হয়েছিল টবে সে দেখছি বাঁচে না, এই ছোট ছোট করে হয়, কিছুটা হয় আর মরে যায়। তা আজকে ভাবলাম তো সেই তো নষ্টই হয়ে যাচ্ছে, তাহলে যেইটুকু হয়েছে ওইটুকুই কেটে নিই, বেকার নষ্ট হয়ে যাবে। তা ওইটুকুই কেটে নিলাম। একটু আলু আর আগের দিন ফুলকপির একটু ডাটা ছিল সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। একটু বেগুন কুমড়ো হলে ভালো হতো, কিন্তু কিছু নেই আর আনতেও বললাম না, একটু বেরোবো সেজন্য তাড়াতাড়ি করে ভাবলাম তাহলে এইটাই করে নিই রান্না। তেলটা দিয়ে ওই চচ্চড়িটুকু করব। আর এইটাকে হচ্ছে মাছটাকে টমেটো ধনেপাতা টাতা দিয়ে একটু মাখা করব। তাহলে রান্নাবান্নার দেখাচ্ছি না। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো বলে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তা মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। তো বেরোনোর আছে বলে আমি ভাবলাম তাহলে থাক, যা আছে ঘরে তাই রান্না করি, আর কিছু আনতে বলে দরকার নেই। তাহলে চলো, এখন আমার অনেক টুকটাক কাজ আছে, আর একটু বেরোবো বলে গোছানোরও আছে। রান্না তো একভাবে করতে পারবো না, একটু করে রান্না করবো আর ওদিকে একটু কাজ গুছিয়ে নেবো। রান্নাটা আজকে আর দেখালাম না। দুপুর বন্ধুরা চলে এসেছি দেখো দুপুরবেলায় খাওয়ার টেবিলে। আজকে তো কি রান্না করছি তোমাদেরকে বললাম, এই যে চচ্চড়ি, আমার গাছের কুমড়োর ডোগার চচ্চড়ি। টবে হয়েছিল, খালি নষ্ট হয়ে যায়, সেজন্য করেই ফেললাম তুলে। আর এদিকে দেখো করেছি ভাত। আজকে তো বললাম বেরাবো বলে তাড়াহুড়ো করছি, এখনই খেয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো মাছ, রুই মাছের ঝাল। দুঃখের বিষয় ধনেপাতাটা নেই তাই দিতে পারলাম না, টমেটো দিয়ে রুই মাছের ঝাল। এখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য, সবাই খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। নতুন বলতে এই সংসারেরই সব কিছু, আর নতুন কি করব বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।